ফিলিপাইনের কালো জাতের আখ ব্ল্যাক সুগার কেইন চাষ হচ্ছে নরসিংদীতে। শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের কৃষক বকুল মিয়া বাণিজ্যিকভাবে এই চাষাবাদ শুরু করেছেন। উৎপাদন খরচ কম থাকায় লাভও হচ্ছে বেশি। আর কৃষি বিভাগ বলছে এই আখ চাষে কৃষককে সব ধরনের সহযোগিতা করা হবে। হৃদয় খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জমিতে সারি সারি আখ, কালো রঙের এই ফিলিপাইন জাতের ব্ল্যাক সুগার ক্যানে স্বপ্ন দেখছে কৃষক। নরসিংদীতে প্রথমবারের মতো এই আখের আবাদ করেছেন কৃষক বকুল মিয়া। নতুন এই জাতের আখের চাহিদাও ভালো থাকায় দামও পাচ্ছেন ভালো। শখের বশে আনা একটি চারা থেকে আজ 13% জমিতে এই আখের আবাদ করছেন তিনি। প্রবাসে ছিলাম 14 বছর প্রবাসে থেকে এই যাত্রা আমি ইউটিউব চ্যানেলে দেখে আমি একটা চারা নিয়ে আসি। একটা চারা থেকে আমি আলহামদুলিল্লাহ 3 বছর পরে আমি আমার জমিতে নিয়ে আসছি। এই জমিতে নিয়ে যে চাষ করছি আলহামদুলিল্লাহ লাভজনক, অনেক লাভজনক পেয়েছি। আকারে লম্বা এই আখের বাইরের অংশ দেখতে কালো ও খয়েরি। দেশীয় আখের মতো হলেও এর কাণ্ড নরম, হাত দিয়েই উঠানো যায় ছোবড়া। রসালো ও মিষ্টি হওয়ায় এই জাতের আখ চাষে লাভও বেশি। তবে এই আখ চিনি উৎপাদনের জন্য নয়, বরং চিবিয়ে খাওয়ার জন্য। আমরা এবার 13% জমির মধ্যে এটার আবাদ করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের যে দেশীয় আখ এর থেকে আলহামদুলিল্লাহ কয়েক গুণ বেশি ফলন পাইছি। কোন রকম সার ফসফেট এগুলা ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই এই আখ দেখতে ও কিনতে ভিড় করছেন খেতে। খাইতে ভালো মিষ্টি, যা কালারও সুন্দর, খাওয়াই ভালো, অনেক ভালো। অনেক এলাকার মানুষ বলে দূরের থেকে বিভিন্ন রকমের মানুষ দেখে যায়। মোটামুটি পরিচিত হইতেছে যে একবার খায় মনে দ্বিতীয়বার নেয় আসা, যে একটা ভালো নরম মিষ্টি। কৃষি বিভাগ বলছে নতুন জাতের এই আখটি নিয়ে গবেষণা করার প্রক্রিয়া চলছে। এই সবগুলি যখন পাই আমরা গবেষণায় পাঠাই দিই, গবেষণাটা তারপরে গবেষণা করে বাংলাদেশের পরিবেশ এটা কতটুকু উপযোগী এবং এটা কি পুষ্টিগুণ আছে, এটা বাংলাদেশের মানুষ কিভাবে কনজিউম করতে পারে, এই জিনিসগুলি তারা তখন আমাদেরকে সাজেশন দেয়। ফিলিপাইন কালো জাতের এই আখ উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষক বকুলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।